আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না। আমি রান্নাটা কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। রান্নাটা করার জন্য এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ওইদিকে আমি ডিমটা সিদ্ধ করে ম্যাগনেট করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে। একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি প্রায় আজকে 16টা ডিম রান্না করব। আজকের রান্নাটা মূলত আমার মসজিদের জন্য, মসজিদে জামাত এসেছে তার জন্য আমি রান্নাটা করেছিলাম। আমি অনেক ধরনের রান্না করেছি, শুধু ডালটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। ওইদিকে আমি মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দুই একটা বলক আসলে মুগ ডালটা হয়ে যাবে, এত বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি লবণ। এই তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ওইদিকে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি চুলাতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। ডিম ভাজা তেলটাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা বড় এলাচ আর ছোট এলাচ আর দারচিনি। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমি এই ধরনের ভিডিও আমার ফেসবুক পেজেও ছেড়ে থাকি। পেঁয়াজটা ভাজা নয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। এখন ডালটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি ডালটাকে বেশি পাতলা করব না, একটু গাঢ় গাঢ় করব। আপনাদের যেই রকম ইচ্ছা আপনারা সেই রকম পানি অ্যাড করে দিতে পারেন। তারপর একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই তো প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং সস। এখন একটু নেড়ে চেড়ে রান্নাটাকে নামিয়ে নেব। এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল, খেতেও ততটা দারুণ হয়েছিল। আমি এই রান্নাটা প্রথম করেছি এবং প্রথম খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।